নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে রান্নাটা দেখুন। এখানে এই যে পার্শে মাছগুলো লবণ হলুদ মাখিয়ে যেমন আমরা মাছটা ভাজি সেরকম করে ভেজে নিতে হবে। এটা কিন্তু একটু নতুন রান্না। আমি একটা বোনের কাছ থেকে এই রান্নাটা আমি দেখে আমার এত ভালো লেগেছিল রান্নাটা। তা আমি বলছি, এই দেখুন মাছগুলো ভাজা হয়ে গেল। এবার যে তেলটা থাকলো, তেল না থাকলেও হবে। এবার আমি জলটা দিয়ে দেবো। তা সেই বোন করেছিল কি কলমির শাক দিয়ে করেছিল। এবার জলটা দিয়ে এবার জলটা যখন ফুটে গেল তখন কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর যে শাকগুলো সেই শাকগুলো আমার কাছে কলমি শাক ছিল না, আমার কাছে এই ডাঁটার শাক ছিল, কিন্তু শাকগুলো কিন্তু একটু বড় বড়ই রেখেছিল, আমি দেখেছিলাম। তো যেমনভাবে করেছি আমি ঠিক সেমনভাবেই করেছি। জানি না ভালো হবে কি না, একটু লবণ আর একটু হলুদ কিন্তু এখন দিয়ে দিলাম। কিন্তু আমি কিন্তু একটু মিষ্টিও দিয়েছিলাম, যেহেতু আমরা একটু মিষ্টি খাই। এবার যখন শাকটা সেদ্ধ হয়ে গেল তখন মাছগুলো দিয়ে দিল। ওরা না কি সুন্দর ভিডিও করছিল, এত ভালো ভিডিও করছিল, আমার মানে ভীষণ ভালো লাগছিল। কী সুন্দর রান্না! সে ছোটো ছোটো মাছ পুকুর থেকে ধরছে, সেই মাছগুলো শাক দিয়ে করছে, শাক দিয়ে রান্না করছে, মানে এত সুন্দর সে রান্না। দেখেই মনে হচ্ছে যেন কত সুন্দর হয়েছে খেতে। শুকনো লঙ্কা কিন্তু দেয়নি, একটা দিয়েছিলাম রাঁধুনি ফোড়ন। এবার যে সিদ্ধ করে রেখেছিলাম মাছটা, মানে যে তরকারিটা আমি করে রেখেছিলাম সেইটাই এখন ফোড়ন দিয়ে দিলাম। ব্যাস হয়ে গেল রান্না। এত চমৎকার রান্না করলো, আমার ভীষণ ভালো লেগেছে। আমি ওদের ভিডিও ভীষণ দেখি, আমার তো ভীষণ ভালো লাগে। কেমন হলো রান্নাটা বলবেন। সবাই ভালো থাকবেন। টাটা বন্ধুরা।